হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই পর্বে আমি আলোচনা করব বায়ার রিকোয়েস্ট নিয়ে। তো ইতিমধ্যে আপনারা কয়েকদিন যাবৎ দেখতেছেন ইউটিউবে বা যে কোনো আপডেটের কারণে আপনারা অনেকেই হতাশ বলা চলে এক প্রকারে, যেখানে আপনারা আছেন যে বায়ার রিকোয়েস্টের মধ্যে ইদানিং তেমন একটা আসছে না। সেটার কারণ কি? অনেকে আবার বলতেছে যে বায়ার রিকোয়েস্ট একেবারেই নাই। ঠিক আছে, তো আসলে এখানে এইটা মোটেও ঠিক না। এখানে ফাইবার তার বায়ার রিকোয়েস্টটাকে একটু আপডেটে নিয়ে চলে আসছে। আপডেটে নিয়ে আসছে ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা সাধারণত আগে যেরকমভাবে শুধু একটা ক্যাটাগরি, ঠিক আছে, আপনি মনে করেন যদি আপনি এখানে ধরুন ডিজিটাল মার্কেটিংয়ের একটা ক্যাটাগরিতে আপনি আপনার গিগটা দিলেন, এখানে আপনার সাব ক্যাটাগরি অনেক সময় দিলেন না, বা দিলেন, ধরে নেন দিলেন, তো আপনার এই ডিজিটাল মার্কেটিংয়ের যে মেইন ক্যাটাগরিটা আছে, ওই মেইন ক্যাটাগরির আন্ডারে যতগুলো জব পোস্ট হয়, ওই জব পোস্টগুলো কিন্তু আমাদের সাথে যদি একটু ম্যাচ করে যে হ্যাঁ আমি মেইন কেউ, বা আমাদের মেইন ক্যাটাগরিটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইনার, তাহলে কিন্তু আমার কাছে বাই রিকোয়েস্টটা আসে। কিন্তু ইদানিং বাই রিকোয়েস্টটা প্রপার ওয়েতে আসছে না, মানে আগে যেরকম আমরা অ্যাভেলেবল পেতাম এরকম অ্যাভেলেবল আসছে না। কারণ ফাইবার এটাকে একটু আপডেট করেছে, কারণ তারা চাচ্ছে যে একজন বায়ার তার যেরকম কাজটা চাই, মানে সঠিক যে কাজটা সে পেতে চায়, তার ওই সঠিক কাজটা ওই সঠিক বায়ারের কাছে, সঠিক সেলারের কাছে যেন যায়। সো এইটা হচ্ছে মূলত ফাইবার আপডেট। এবং ফাইবার এখন চাই যে, এবং আরেকটা আপডেট আসছে যেটা হচ্ছে যদি আপনাকে আপনার সার্ভিসের সাথে যদি ফাইবারের সার্ভিস, বাইরের সার্ভিসটা যদি একদম হুবহু মিলে যায়, সে যেই ক্যাটাগরির যে সাব ক্যাটাগরির বা কি কাজটা চাচ্ছে, তো ওটা যখন আপনার সার্ভিসের সাথে যখন একদম মিলে যাবে এ টু জেড, দেন একটা নোটিফিকেশন আসতে পারে। সো ওই নোটিফিকেশন আকারে আপনি সেখান থেকে ডিরেক্ট বায়ারকে এসএমএস করতে পারেন, মেসেজ দিতে পারেন এবং কাস্টম অর্ডার সেন্ড করতে পারেন। ঠিক আছে, আর এমনিতেই কিছু কিছু ইয়ে আছে, বাই রিকোয়েস্ট আছে যেটা সিলেক্টেড, মানে সিলেক্টেড সেলারের কাছে আসবে, সিলেক্টেড বায়ারের বাই রিকোয়েস্টটা সিলেক্টেড সেলার কাছে আসবে। আচ্ছা ধরুন এখানে যদি বাই রিকোয়েস্ট যদি না থাকতো, বা যদি অ্যাভেলেবেল আমরা যেটা বলতেছি যে আসলে বাই রিকোয়েস্ট নেই, তাহলে আমি যদি এখানে সুইচ টু বাইং অপশনে যাই, তাহলে কিন্তু এখানে একটা বিষয় আমরা ক্লিয়ার হতে পারি। বিষয়টা হচ্ছে এই যে যদি আমি এখানে যদি ক্লিক করি, আচ্ছা আমি আবার একটু রিলোড দিয়ে নিচ্ছি। তো আমরা যদি এখানে এই জায়গাটাতে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আসলে কি আসে? আচ্ছা ওয়েটিং চাচ্ছে। আমি দেখাচ্ছে। আচ্ছা এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমার কিন্তু এই অপশনটা কিন্তু দেখাচ্ছে যে পোস্ট এ রিকোয়েস্ট। তাহলে এই যে অপশনটা আছে, তো এই অপশনটা কার জন্য আছে? এটা মূলত সেলারের বাইরের জন্য আছে। তো বায়ার যেরকম পোস্টে রিকোয়েস্ট পাঠাতে পারবে, দেন আমরা কিন্তু বায়ার রিকোয়েস্ট পাবো। ঠিক আছে, যেহেতু তাদের জন্য এই অপশনটা আছে, সো আমাদের জন্য ওই বায়ার রিকোয়েস্ট অপশনটা অবশ্যই আছে। তো এটা নো লঙ্গার বলে কোনো কথা নেই, তবে তারা এটাকে একটু আপডেট করেছে। তারা শুধুমাত্র এই একটা ক্যাটাগরি আন্ডারে তারা তাদের সার্ভিসটাকে তারা পাঠাবে না, তারা সার্চ করবে, তাদের অ্যালগরিদমটা সার্চ করবে যে বায়ার তার কাজটা, বায়ার তার 100% যেরকম কাজটা চাই ওইরকম 100% সেলারটাকে তার কাছেই এরকম রিকোয়েস্টটা যাবে, যেটা সিলেক্টেড রিকোয়েস্ট হতে পারে, আর অন্যথায় নোটিফিকেশন আকারে অনেকে যাইতে পারে। সো এখানে তারা এই নোটিফিকেশন গিয়ে বায়ারের সাথে মেসেজ করে তারা রিকোয়েস্ট পাঠাতে পারবে, এবং তারা যদি রাজি হয় তাহলে ইন্টারেস্ট দিতে পারে। এবং তারা যদি তার এই সার্ভিসে যদি বায়ার যে রিকোয়েস্ট আসবে
ওই রিকোয়েস্টে যদি তারা রাজি না থাকে, বা করতে যদি না চায়, তাহলে তারা নট ইন্টারেস্টেড দিতে পারে। তো এই হচ্ছে মূলত দুইটা বিষয় এখানে। বাই রিকোয়েস্ট নিই সেটা ভেবে আমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আসলে ফাইবারটা মূলত সেলার এবং বায়ার মানে দুইটা ব্যক্তির মধ্যেই নিহত। সো এটাকে আমরা বাইরে যে সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী আমাদের কাজ করতে হবে, চলতে হবে, ঠিক আছে। তো